Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। নন্দিনী তার কাছের মানুষকে কখনো মিথ্যে কথা বলে না। অবশ্যই আসবো। একটু সময় নিয়ে নিজেকে দেখুন, যে কেউ আপনার প্রেমে পড়ে যাবে। এই যে লিস্টগুলো করলাম, এই বইগুলো সাজিয়ে দেবে, ঠিক আছে? মেসেজ রাখতে করে। হ্যাঁ বলুন। আচ্ছা, ওই দুর্জয় দাসের লেখা সেই তুমি বইটি কি আছে? না ম্যাডাম, ওই লেখকের তুমি আমার বইটা আছে, আর ওটা কিন্তু খুব ভালো, আপনি নিতে পারেন। আচ্ছা, তাহলে ওটাই দিন। এই তুমি আমার বইটা দাও তো। এই ম্যাডাম, কত হলো? আপনার 145 টাকা। আচ্ছা ম্যাডাম, হ্যাঁ বলুন। বলছিলাম যে আপনার নাম আর ফোন নম্বরটা দেবেন, তাহলে বই আসলে আপনাকে ফোন করে দিতাম। হ্যাঁ লিখুন। আমার নাম নন্দিনী, আর নাম্বার হচ্ছে 988। আচ্ছা, সেই তুমি বইটা আমি কিছুদিনের মধ্যে নিয়ে চলে আসবো, আপনাকে ফোন করে দেবো, আপনি দিলে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো। আচ্ছা, ওই বইটা কি এসেছে? না, ওই বইটা তো আসেনি, তবে আমি দুদিনের মধ্যে আনার ব্যবস্থা করে দেবো। আসলে আমি বইটার জন্য অনেক অপেক্ষা করি। আমার এক বান্ধবী বলেছে ওই বইটা নাকি খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, আজকে আসি তবে। আচ্ছা, এখানে বেলি ফুল কোথাও পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, এইখান থেকে দূরে যে বাস স্ট্যান্ড আছে 5 কিলোমিটার দূরে, ওখানে একটা ফুলের দোকান আছে, ওখানে পাওয়া যায়। ওটা তো অনেকটা দূর। হ্যাঁ একটু তো দূর হবে। আপনার কি বেলি ফুল খুব পছন্দ? হ্যাঁ খুব পছন্দ। আচ্ছা ঠিক আছে, আসি তবে। আচ্ছা, ওই বইটা কি এসছে? না, আসলে আমি শহরে গেছিলাম আপনার বইটা আনতে, কিন্তু পাইনি, বলে এসেছি, তবে 2-1 দিনের মধ্যে এনে দেবো। আচ্ছা, 2-1 দিনই, কিন্তু তার থেকে বেশি যেন না হয়। আচ্ছা আসি। নন্দিনী, বলুন। এই নাও বেলি ফুল। বেলি ফুল? শহরে গেছিলাম আপনার বইটা আনতে, কিন্তু পাইনি, ফিরে আসার সময় বাস স্ট্যান্ডের ওই ফুল দোকানটা থেকে আপনার জন্য এই বেলি ফুলটা নিয়ে এসেছি। ধন্যবাদ। আপনি জানেন, হঠাৎ করে কেউ কিছু দিলে আমি ভীষণ খুশি হয়ে যাই। আপনি খুব ভালো মানুষ। ঠিক আছে, আসি তবে আজকে। আরে নন্দিনী, আরে এত রোদে কোথায় যাচ্ছেন? এই ছাতার মধ্যে আসুন। না, এই হালকা রোদে কোনো সমস্যা হবে না। না, সমস্যা হবে, আপনি ছাতার মধ্যে আসুন। কোথায় যাচ্ছেন? এই সামনের একটা বাড়িতে টিউশনের খোঁজ পেয়েছি।
দেখি যদি হয়তো। তাহলে চলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। আরে না না, আমি চলে যেতে পারবো। তাহলে এক কাজ করুন, আমার ছাতাটা রাখুন, কারণ সুন্দরী মেয়েদের এত রোদে বেরোতে নেই। আমি সুন্দর? সত্যি বলছেন? আপনি হয়তো সেভাবে নিজেকে খেয়াল করেননি, কিন্তু একটু সময় নিয়ে নিজেকে দেখুন, যে কেউ আপনার প্রেমে পড়ে যাবে। ধুর, আপনি না। ঠিক আছে, আজ আমি আসি তবে। কিন্তু একটু সময় নিয়ে নিজেকে দেখুন, যে কেউ আপনার প্রেমে পড়ে যাবে। আরে আপনি? আমি তো এই রাস্তা দিয়েই প্রতিদিন বাড়ি যাই, কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে? আমি এই পাশের বাড়িতে একটা টিউশন পেয়েছি, তাই পড়িয়ে বাড়ি ফিরছি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমার গাড়িতে চেপে পড়ুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আরে আপনি? আমি তো আপনার অপেক্ষায় ছিলাম। আমি আপনার বইটা কাল হাতে পাবো, কিন্তু কাল তো বৃহস্পতিবার, দোকান তো বন্ধ থাকবে। তাহলে একটা কাজ করতে পারেন, আপনি ওই সামনের বটতলা থেকে আমার কাছে বইটা নিতে পারেন। আসবেন তো? নন্দিনী তার কাছের মানুষকে কখনো মিথ্যে কথা বলে না। অবশ্যই আসবো। নন্দিনী, তুমি কি ভেবেছো আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াবে? আমার নামও চঞ্চল। এই এলাকার অলিগলি আমি তোমাকে খুঁজে বের করেছি। আপনি আমায় কেন খুঁজছেন? আর আপনি আমার ঠিকানা পেলেনই বা কোত্থেকে? প্লিজ এখান থেকে চলে যান। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। প্লিজ চলে যান এখান থেকে, প্লিজ। এভাবে কেউ বলে? বিশ্বাস করো, তুমি যেভাবে চাইবে তোমার কথা মতো সেইভাবেই হবে। তুমি চলে আসার পর তোমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে। এখন যদি তোমার বাবার কিছু হয়, আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো? কি বলছেন কি আপনি এসব? কি করে হলো এসব? আমি জানি না, তবে তোমার বাবার পরিস্থিতি খুবই খারাপ। তোমার বাবা কিছু বলতে চান, হয়তো এটাই ওনার শেষ ইচ্ছে। তাই তোমাকে আমি পাগলের মতন চারিদিকে খুঁজেছি। আমার জন্য না হোক, অন্তত তোমার বাবার জন্য তুমি আমার সাথে চলো, প্লিজ চলো। ঠিক আছে, চলুন। फिर अगर मुझे तू कभी ना मिले, हम सफर मेरा तू बने ना बने, फासलों से मेरा प्यार होगा ना कम, तू ना होगा कभी अब जुदा। मैंने तेरा नाम दिल
মরবি নাকি? ওভাবে কেন বলছো? দেখতে পাচ্ছ না ও তো। নন্দিনী তার কাছের মানুষকে কখনো মিথ্যে কথা বলে না। অবশ্যই আসবে। मैंने तेरा नाम